যখন 5টা 36 বাজে তখন বের হচ্ছিলাম। আজকে যাচ্ছিলাম কুমিল্লাতে। গাড়ি হচ্ছে গরম করা মানে অলমোস্ট ডান, 10 মিনিট অলমোস্ট হয়ে গেছে। এবং এই হচ্ছে আপনাদের স্প্রিন্টার, অনেক ধুলো পড়ে আছে, একটু মুছবো। আজকে বের হওয়ার কথা ছিল সেই 4টা 4:30টার দিকে। এখন বাজতেছে হচ্ছে অলমোস্ট 6টা বাজে গেছে, তো এখন হচ্ছে রওনা দিতে পারি নাই। এখন যখন সময় 6:30 বাজে তখন ছিলাম এটা কি বলবো, রায়েরবাগের অপোজিটেই। আমরা একটু চায়ে ব্রেক দিই এবং হচ্ছে রিফুয়েলিং করি 2000 টাকার তেল। সো দেখি এই 2000 টাকায় ঢাকা পর্যন্ত ব্যাক করতে পারি কিনা। 24 ঘন্টা খোলা যায়। ওর নাম কি? ওকে। এই টানটা আস্তে আস্তে এখন ভালোই লাগে। হ্যাঁ, গাছ টাছ লাগাইছে যে আমি কইছি একটা যদি এরকম গাছ টাছ লাগাই দেয় কিছু না, তাহলে আমার জিনিসটা দেখতে ভালোই বা তোর। আরো বেশি বলছো তুমি দেখলাম তুমি তোমার ইয়ে লাগবে কতবার টাইমে লাভ নাই, এইগুলো আপনি লাভ নাই বাবা। দুনিয়াটা এমন হচ্ছে, এটা হচ্ছে রেজাল্ট কি, রেজাল্টের উপর না না দলিল দিয়ে দিতে বলছো আপনি আগে আপনার ব্যাগ যে ছোট দাদার মতো কথা বললেন, রেজাল্ট কি? না না ও এখন ওর প্রশ্ন হলো আমারটা আপনি নিয়ে নেন, আমার কিছু দিয়ে আমি জায়গায় আপনি যাবার এটা জায়গায় আমি ঠিক আছে তোর জানাই আসো আজকে করে দাও আমার 600 আর বাকি তোর 500 ওইটার দাম ধরে তোর দিয়ে দেবো প্যাকেট দলিল দিয়ে দেবে আপনার না, এই মান্য দিলেও আমি এটা আমি নাই, আমি কোনো টাকা কিছু করা আছে না। আমার গাড়ি করলে আমি হয়তো বা গাজীপুর ইকোনমিক্সের সোজা হিসাব বুঝো না, ডিমান্ড আর সাপ্লাই। হ্যাঁ, এখন সাপ্লাই বেশি হয়ে গেলে ডিমান্ড কত করে পাওয়া যাবে? এই জন্য ব্রাজিলের গরুর মাংসটা যদি হয়তো মোহাম্মদ আলী, এটা তুমি বুঝো। এই যে রেস্টুরেন্টগুলো যে মাংস রান্না করে, তুমি মনে করো এগুলো সব ফ্রেশ মাংস না, এগুলো বেশিরভাগই ফ্রোজেন ফ্রোজেন। তো যখন নাকি আমি 250 টাকা কেজি করে দেবো, রেস্টুরেন্টরা ঝাপাইয়া বইরা খালি এই মাংস দিয়া দাও। তা বুঝো সাধারণ ক্রেতারা জন্য কি মাংস কিনতে যাবো, তখন দেবো কি হারে মনে করে যে এত ডিমান্ড থাকবে না, কারণ রেস্টুরেন্টওয়ালারা তো সব ফ্রোজেন মাংস রান্না করে। তখন এই গরুওয়ালারা কষাইওয়ালারা একেবারে কিনে, এখন খালি সাধারণ মানুষ গরু কিনে। আমি আগে বেচতাম 10টা গরু, আর বেচা হয় 2টা। কিন্তু মাংস কিন্তু বেশি খাওয়া হচ্ছে। হ্যাঁ, এর লেগে অটো দাম কমে যাবে, মাংস কিন্তু বেশি খাওয়া হইতেছে। রেস্টুরেন্টগুলো অনেক পরিমাণে মাংস, রান্না করা মাংস হয়ে যাচ্ছে। ওরা বেশ রান্না করে ভরিলে ওই মাংস কিন্তু ভরিলে না, কিন্তু রান্না করা মাংস 500 টাকা। এই যে দেখেন নদী। আরে বাহ, এটা কি পদ্মা সেতু? না, এটা হচ্ছে মেঘনা। ও এনাবলের বাড়ি ওই পারে, মেঘনা নদী দেবো পারি কোন হলা এক জায়গা আছে। ভালো লাগতেছে। হ্যাঁ, সূর্যাস্ত সেই লাগে। সেই লাগে, কুয়াশাটা না থাকলে আরো ভালো লাগে। একটা ভিডিও বানাতে পারবো গাড়ি থামাবো নাকি? আরে না, এই প্রকার কপালে একটা টিপ লাগানো। ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম না, নদী দেবো পারি আও সামাবি কোন হলা এক নাই, আবার আমি যাবো আমার রাস্তা ভালো হইলে 80টা টানলো মনে আসতে যাইতেছে। আরাতে নিয়ে যাবো। 80 টাকা তো 80 বেশি গেলে আবার হাইওয়ে মামলা দিয়ে দেয়। চিপায় দাঁড়ায় থাকবো, ক্যামেরা তো নাই। আর ওরা গাছের চিপায় দাঁড়ায় থাকে, 1 কিলোমিটার পরে ওরা দিয়ে দেয়। বিকেলে তো জি আব্বা। বাম সাইডে একটা হাট থেকে দূর ইরাকের ইয়া ভালো ভালো।
ব্রিজটাকে বলে ভাই গোমতী, নর্মালি গোমতী সেতু। এটাও মেঘনা নদী ভাই। হ্যাঁ ভাই, এটা ওই যে ক্যানেল এরকম ঘুরে গেছে আর কি, শাক মানে এটা মানে ইউটার ইউটার না, আমরা ভাই এরকম গেছি বুঝছেন, এটারে 2বার বের করছি। সকাল সকাল বেরোলে আরো দেখতে পারতাম মনে হয়। বন্ধ করতে ওই যে গতবার যে গেছিলাম তখন অনেক কুয়াশা পড়ছিল।
তার নামে এখন সময় যখন বাজে 8:03, তখন হচ্ছে কুমিল্লার মিয়ামিতে আসলাম এবং মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসলাম। আজকে একবারে 80-80তেই টানছি। আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন, আমি ট্রাই করছি যতটুকু সম্ভব ভিডিওতে দেখানো যায় ততটুকুই হচ্ছে দেখাইছি, এক্সট্রিম কোনো কিছু করি নাই। সো এখন আসলাম মিয়ামি, অ্যাজ আই সেড, একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসতেছি ভিডিওর সামনে ইনশাল্লাহ। খিচুড়ির টেস্ট আজকে ভালো আছিল।